হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি তোমাদের বেসিক ক্লাস নিয়েছিলাম গতি চ্যাপ্টারের উপরে। তো আজকে নিয়ে আসলাম তোমাদের সিকিউ ক্লাসটা। ঠিক আছে? আগে যদি তোমরা বেসিক ক্লাসটা না করে থাকো তাহলে বেসিক ক্লাসটা করবা। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আর তারপরে এই ক্লাসটা করলে আমার মনে হয় ভালো হবে। আর যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে সিকিউ ক্লাসটা দেখো, তাহলে আমার মনে হয় যে এনাফ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো সিকিউ ক্লাসটা চলো দেখেই। সিকিউ ক্লাসে আমি সিকিউগুলোকে অর্থাৎ সৃজনশীলগুলোকে তিন ভাগে ভাগ করেছি, তিনটা টাইপে। হ্যাঁ, তো টাইপ ওয়ান, এই টাইপে রেখেছি আমি এই যে এইরকম ছক রিলেটেড ম্যাথ। ঠিক আছে, ছক বলছি, গ্রাফ রিলেটেড ম্যাথ। তাহলে গ্রাফের ম্যাথ। তারপরে দ্বিতীয় টাইপে রেখেছি ছক রিলেটেড ম্যাথ, অর্থাৎ ছকের ম্যাথ। এই যে এরকম যেমন ছক দিয়ে লেখা থাকে না যে সময় বনাম বেগ অথবা সময় বনাম ত্বরণের, ওই রকম। আর তিন নাম্বার টাইপে রেখেছি আমি তোমার এই যে উদ্দীপক দেওয়া থাকে রচনার মতো। হ্যাঁ, উদ্দীপক থেকে, বা এখানে যদি লিখিত উদ্দীপক তাহলে ভালো হবে, লিখিত উদ্দীপক থেকে ম্যাথ। ঠিক আছে, এই তিন টাইপের ম্যাথ যদি তোমরা করো তাহলেই আশা করি যে তোমাদের গতি চ্যাপ্টারে সিকিউ আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, গতি চ্যাপ্টারের লেখা হয় নাই, লিখে নিচ্ছি আমি গতি। ঠিক আছে, তাহলে চলো আমরা এই ম্যাথটার সলিউশন দেখি। এটা হচ্ছে ঢাকা 2020 সালের প্রশ্ন। তো এটা সলিউশন দেখবো আমরা খুবই ইজি সিম্পল ওয়েতে। আর প্রথম টাইপের আমরা দেখবো ম্যাথ। ঠিক আছে, এটা প্রথম টাইপে আমি রেখেছি। ক খ আমি রাখিনি এখানে, কারণ ক খ তোমরা জানো কি হবে। এখানে আছে, তোমরা বইতে পাবা। আর ক মুখস্থ করে নিতে হবে, খ বুঝে মুখস্থ করতে হবে। আচ্ছা, তাহলে এইখানে সলিউশনের দিকে আমরা যাই। যে প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো, তার আগে আগে আমরা আগে উদ্দীপকটা বুঝে নেই। উদ্দীপকে কি বলেছে, একটা লেখচিত্র দেওয়া আছে বা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফে কি গ্রাফ? বেগ বনাম সময় গ্রাফ। ঠিক আছে, আচ্ছা, এক্স অক্ষের দিকে গেছে সময় আর ওয়াই অক্ষের দিকে গেছে কি? বেগ। আচ্ছা, তাহলে এখানে কি বলছে গ্রাফে? এটা হচ্ছে সময় 0 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, হ্যাঁ এইভাবে চলছে। আর বেগ 10, 20, 30, 40 এইভাবে চলছে। এখন বেগটা 0 সেকেন্ড থেকে, 0 সেকেন্ডে বেগ আমার কি আছে? 0 আছে। 5 সেকেন্ডে আমার বেগ কত আছে? প্রায় এই জায়গাতে। ঠিক আছে, এইভাবে আস্তে 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 সময়ের সঙ্গে সঙ্গে আমার কি হয়েছে? 0 থেকে বেগ বৃদ্ধি পেয়েছে। বেগ বৃদ্ধি পাওয়ার পর প্রায় 20 সেকেন্ডে বেগ আমার কি হয়ে গেছে? নির্দিষ্ট একটা, মানে এই 40 মিটার/সেকেন্ড বেগ আমার হয়ে গেছে, প্রাপ্ত হয়েছে। এবং সেই বেগেই আমার বাদ বাকি 20 সেকেন্ড কি হয়েছে? চলেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার গাড়ি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার প্রথম গাড়ি, এটা আমার প্রথম গাড়ি। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় গাড়ি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখো যে প্রথম গাড়িটা আবার বলছি কি হইলো? 0 সেকেন্ড থেকে আস্তে 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 সময় বাড়ছে, বেগও বৃদ্ধি পেয়ে 40 হয়েছে। 40 হওয়ার পরে কি হয়েছে? সমান বেগ আর বৃদ্ধি পায়নি, 40-এর উপরে আর যায় নাই, এবং 40-এর নিচেও নামে নাই। সমানভাবে কি হয়েছে? বেগ চলে গিয়েছে, অর্থাৎ সময় বেড়েছে, বেগ বাড়েনি, অর্থাৎ সমবেগে গাড়ি কি হয়েছে? অগ্রসর হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দ্বিতীয় গাড়ির ঘটনাটা দেখি। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি হয়? যে এই গাড়িটা শুরুতে বেগ ছিল কত? 60 মিটার/সেকেন্ড। ঠিক আছে, যত সময় বৃদ্ধি পেয়েছে তত কি হয়েছে? বেগটা আস্তে আস্তে কমতে 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 30 সেকেন্ডে গাড়ির বেগটা কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে, অর্থাৎ গাড়ি থেমে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা গ নাম্বার সলিউশনে যাই। টাইপ ওয়ান এর ম্যাথ এটা, টাইপ ওয়ান এর ম্যাথ। গ নাম্বার সলিউশনে দেখি কি ঘটে। গ নাম্বারের সলিউশন, আচ্ছা, এইখানে প্রথম গাড়ির ত্বরণ। তো ত্বরণ আমরা জানি কি? এ ইকুয়াল টু, আচ্ছা আগের সূত্র থেকে লিখি, ভি ইকুয়াল টু আমরা জানি কি? ইউ প্লাস এটি। তাহলে এখানে এ ইকুয়াল টু কি হবে? ভি মাইনাস ইউ ভাগ টি, ভি মাইনাস ইউ ভাগ টি। আচ্ছা, এইটা হচ্ছে আমরা জানি।
আমরা জানি v ইকুয়াল টু ইউ প্লাস এটি এবং a ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি। ওকে, আচ্ছা, কিন্তু এইখানে যদি আমি নাম দেই, দেখো যে এইটা হচ্ছে 0 বিন্দু, এটা a বিন্দু, এটা b বিন্দু, এবং এটা হচ্ছে c বিন্দু, এটা হচ্ছে d বিন্দু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দুইটা ঘটনা ঘটেছে। এ গাড়ির ত্বরণ আমি ডিরেক্ট নির্ণয় করতে পারি না। কেন? এইটুকুতে গাড়ির ত্বরণ আছে, কারণ বেগ বৃদ্ধি পেয়েছে, আর আমরা ত্বরণের সংজ্ঞা কি জানি? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকেই কি বলা হয়? ত্বরণ বলা হয়। তাহলে বেগ বৃদ্ধি পাচ্ছে, এইটুকুতে আমার ত্বরণ আছে, আর এইটুকুতে আমার বেগ বৃদ্ধি পায় নাই, তার মানে এখানে আমার ত্বরণ নেই। তার মানে দুই জায়গার আমার কি দেখাইতে হবে? ত্বরণ দেখাইতে হবে। আচ্ছা, তাহলে এখানে লিখে দিলাম আমি যে ও এ পথে, ও এ পথে ত্বরণ, ঠিক আছে। আচ্ছা, তো যুদ্ধ করার জন্য কি দরকার? ম্যাটেরিয়ালস দরকার, অস্ত্র শস্ত্র দরকার। তো এখানে দেখি মানগুলো, অস্ত্র শস্ত্র কি আছে। তো ভি, আচ্ছা ইউ দিয়ে শুরু করি। ইউ হচ্ছে আমার আদিবেগ। তো আদিবেগ কত এখানে? আদিবেগ কত? কত তো ছিল, গাড়িটা 0 অবস্থানে ছিল, তাহলে 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে ভি। ভিতে কি ঘটনা? ভি অর্থাৎ এইটুকুর আমি বেগ ধরবো, এইটুকু। তাহলে এইটুকুতে এইটা হচ্ছে আমার আদিবেগ, আর এইটুকু হচ্ছে আমার, এখানে হচ্ছে আমার শেষ বেগ। এখান থেকে শুরু, আমি ধরবো এখানে শেষ। তাহলে এটা শুরু আদিবেগ, এইটুকু আমার হচ্ছে শেষ বেগ। তাহলে এই বিন্দুতে বেগ কত? এই যে 40 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, আর টি কি? এইটুকুর সময় কত? এইটুকুর সময়, এইটুকুর সময় 0, 5, 10, 15, 20, ঠিক আছে। এইটুকুর সময় হচ্ছে আমার 20, এই যে ও এ পর্যন্ত, এইটুকুর সময় হচ্ছে আমার 20 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার আমি মান বসায় দিই। তাহলে কি ঘটনা ঘটবে? ভি এর মান হচ্ছে 40, মাইনাস ইউ এর মান 0, টি এর মান কত? 20। তাহলে কত হয়? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার ও এ পথে কি? ও এ পথে ত্বরণ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এ বি পথে, এ বি পথে কি ঘটনা ঘটবে? এ বি পথে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এইখানে বেগ 40, এইখানেও বেগ কত? 40। তাহলে আদি বেগও যা, শেষ বেগও তা। তাহলে আদি বেগও 40, শেষ বেগও 40 দিয়ে দিলাম। আর টি সময় কতটুকু? এখানে সময় কত? 20 থেকে 40, 40 মাইনাস 20, তার মানে 20 সেকেন্ডই এখানে সময়। তাহলে এটা এটা কাটে উপরে শূন্য, শূন্য বাই সামথিং মানে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সুন্দর মতো এখন তুমি লিখে দিবা যে ও এ পথে আমার ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এ বি পথে হচ্ছে আমার 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, বোঝা গেল? তাহলে আমরা আরো একবার বলি, দেখো যে ও এ পথে ত্বরণ আছে, এ বি পথে ত্বরণ নেই, এটা সমবেগ, ঠিক আছে। ও এ পথে ত্বরণ কত পাওয়া গেল? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাওয়া গেল। এ বি পথে কত পাওয়া গেল? এ বি পথে পাওয়া গেল আমার, যেহেতু সমবেগে গেছে সেহেতু এ বি পথে ত্বরণ নেই, সেটাও দেখিয়ে দিলাম যে কি কেন নেই। ওকে, এখন দেখি ঘ নাম্বার প্রশ্নটা কিভাবে সমাধান করা যায়। আচ্ছা, তাহলে ঘ নাম্বার সলিউশন, ঘ নাম্বার সলিউশন। আচ্ছা, ঘ নাম্বার সলিউশনে প্রশ্নটা আগে দেখে কি, 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে। 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করেছে বা করবে। ওকে, তাহলে এইটা প্রথম গাড়ির যাত্রাপথ, এইটা দ্বিতীয় গাড়ির যাত্রাপথ, দ্বিতীয় গাড়ির যাত্রাপথ। ওকে, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে কোন গাড়ির কি ঘটনা ঘটেছে। এই গাড়িটা 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণে গেছে, ঠিক আছে। তারপরে সমবেগে গেছে। ওকে, ডান। দ্বিতীয়টা শুরু থেকে শেষ পর্যন্ত একদম সোজা কি হয়েছে? নিচে নেমে আসছে, অর্থাৎ এই গাড়ির বেগ হ্রাস পেয়েছে, অর্থাৎ এই গাড়ির কি হয়েছে? মন্দন ঘটেছে, ঠিক আছে। তো আমরা এখানে দুইভাবে বের করব, একটা প্রথম গাড়ি, তারপরে দ্বিতীয় গাড়ি, ঠিক আছে। তারপরে তুলনা করে দেখব যে আসলে কি ঘটনা, কে বেশি দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে। প্রশ্নের অ্যাপ্রোচ বুঝতে পেরেছো?
যে অ্যাপ্রোচ কি, কে বেশি দূরত্ব অতিক্রম করেছে, তার মানে আমাকে কি বের করতে হবে, দূরত্বই তো বের করতে হবে, না হলে আমি কিভাবে বুঝবো যে কে বেশি কে আগে গেল বা কে বেশি পথ অতিক্রম করলো। ঠিক আছে, দূরত্ব বের করতে হবে। তাহলে এখানে দূরত্ব বের করবো, ভালো কথা। দূরত্ব বের করার আমরা কয়টা সূত্র জানি? দুইটা জানি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা একটা সূত্র জানি। আর একটা জানি এস ইকুয়াল টু ভি টি। আমি বলেছিলাম যে এইটা হচ্ছে আমার, এই সূত্রটা হচ্ছে ত্বরণ থাকলে, এই সূত্রটা ত্বরণ থাকলে, আর এই সূত্রটা ত্বরণ না থাকলে বা সমবেগে যদি কোনো গাড়ি চলে তাহলে এই সূত্র ইউজ হবে। আর যদি ত্বরণ থাকে তাহলে কোন সূত্র ইউজ হবে? এই সূত্র ইউজ হবে। ওকে, আচ্ছা। তাহলে এখন দেখি যে প্রথম গাড়ির ক্ষেত্রে কি ঘটনা ঘটে। প্রথম গাড়ির ক্ষেত্রে, ঠিক আছে, প্রথম গাড়ির ক্ষেত্রে ও এ পথের আগে দূরত্ব আমরা বের করব, কারণ এই জায়গায় ত্বরণ আছে। ত্বরণ থাকলে একটা সূত্র দিয়ে, ত্বরণ না থাকলে আরো একটা সূত্র দিয়ে। আমি সূত্রগুলো লিখে রাখছি এখানে। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আর এস ইকুয়াল টু ভি টি। ঠিক আছে, আচ্ছা। তাহলে ত্বরণ থাকলে এই সূত্র, ত্বরণ না থাকলে বা সমবেগে চললে এই সূত্র। তাহলে আমরা ডিরেক্ট এই 30 সেকেন্ড ইউজ করে আমরা সময় বের করতে পারি না। আমাদেরকে 30 সেকেন্ডে কি হয়েছে, 20 সেকেন্ড সমত্বরণ আর 10 সেকেন্ড যেটা আছে এইটা ঢুকে গেছে সমবেগের মধ্যে। ঠিক আছে, এই কারণে দুই ভাবে বেগ বের করতে হবে। তাহলে দুই ভাগে বেগটা বের করে ফেলি। প্রথম ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি, প্রথম ক্ষেত্রে ও এ পথে, কোন পথে? ও এ পথে, ও এ পথে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আছে কি কি আমার দেওয়া দেখি। আদিবেগ কত দেওয়া আছে আমার? 0। টি কত বলা হয়েছে এখানে? 30 সেকেন্ড বলা আছে, ঠিক আছে। আমার টার্গেট হচ্ছে 30 সেকেন্ডে বের করা। এই 30 সেকেন্ডে 20 সেকেন্ডে আমার কি আছে? ত্বরণ আছে। তাই এখানে ত্বরণ যতদূর পর্যন্ত আছে সেই ততদূর পর্যন্ত আমি টাইমটা নিব। টি হচ্ছে আমার 20 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা। আর এটা হচ্ছে গতে পেয়েছিলাম কত? এই পথে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এ তো বের হয়ে গেল। এখন এস বের হয়ে যাবে। এস বের করি। 0-র সাথে কিছু গুণ দিলে 0, আমি দেখিয়ে দিই। টি হচ্ছে 20 প্লাস হাফ ইন্টু এ, 2 দুগুণা, সরি, হ্যাঁ, এ ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ 20-র ওপরে স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা 0 প্লাস 2 আর 2 কাটে, তাহলে 2 দুগুণা 4, 400। তার মানে 400 মিটার। কত মিটার? 400 মিটার। তাহলে এইটুকু পথ অতিক্রম করলো। এইটুকু পথ কত? এইটুকু পথ হচ্ছে আমার, এইটুকু পথ হচ্ছে আমার 400 মিটার। 400 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে ও এ পথে দূরত্ব কত? 400 মিটার। এইবার এইবার আর 10 সেকেন্ড, আর 10 সেকেন্ড দরকার, যেহেতু 30 সেকেন্ড, 20 সেকেন্ড আমি অলরেডি বের করে ফেলেছি। আর 10 সেকেন্ড কত দূর ও যাবে। ঠিক আছে, তাহলে আর 10 সেকেন্ড কত? এই পর্যন্ত। তাহলে এইটুকু দূরত্ব কত আমরা একটু দেখে ফেলি। ঠিক আছে, ওইটুকু কত দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এখানে এ বি পথে, এবি পথে এস ইকুয়াল টু কি? এটা ইউজ হবে না? এটা যেহেতু এটা সমবেগে সেহেতু আমার কি ইউজ হবে? এস ইকুয়াল টু ভি টি। এস ইকুয়াল টু ভি টি। আচ্ছা, এর নাম দিই S1 S2। ঠিক আছে, আচ্ছা। তাহলে ভি কত? এখানে আমার বেগ কত? 40। তাহলে এখানে বেগ হচ্ছে আমার 40 ইন্টু কত? টাইম কত? টাইম হচ্ছে 10 সেকেন্ড।
30 সেকেন্ড কিন্তু না, আমি 20 সেকেন্ড বের করে নিই আলাদা করে, তাহলে বাকি আছে 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড, তাহলে 10, তাহলে ইকুয়াল টু 400 মিটার। তাহলে এইটুকু আমার কত? এইটুকু হচ্ছে আমার 400 মিটার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রথম গাড়ির প্রথম গাড়ির প্রথম গাড়ির মোট 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? এস ইকুয়াল টু ধরলাম আমি, তাহলে S1 প্লাস S2, তার মানে 400 যোগ 400, 400 যোগ 400 ইকুয়াল টু কত? 800 মিটার। বোঝা গেল? তাহলে 30 সেকেন্ডে কতটুকু যাবে? 800 মিটার পথ অতিক্রম করবে। দুই ভাবে বের হবে, একটা ত্বরণ থাকলে আর একটা ত্বরণ না থাকলে, দুই ভাবে। বোঝা গেল? এখন আমরা দ্বিতীয় গাড়ির বের করে দেখি কি ঘটনা। তুলে নাও এটা। তাহলে প্রথম গাড়ির S1 পেয়েছি আমরা, S1 না S, 800 মিটার। এবার দ্বিতীয় গাড়ি দেখি। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি ঘটনা ঘটে? বেগ কি হয়েছে? হ্রাস ঘটেছে, তার মানে এখানে মন্দন ঘটেছে। ঠিক আছে, মন্দন ঘটলে তার মানে ওখানে কি আছে? এ আছে। এ থাকলে কোন সূত্র? এই সূত্র, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে একে আমরা এস ড্যাশ দ্বারা প্রকাশ করি। এস ড্যাশ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন ইউ কত? আদি বেগ কত ছিল? এর শুরু কোথায়? শুরু এখানে 0 সেকেন্ডে গাড়ির বেগ কত ছিল? 60 মিটার/সেকেন্ড স্কোয়ার। 30 সেকেন্ডে গাড়ির বেগ কত? 0 মিটার/সেকেন্ড স্কোয়ার, 0, হ্যাঁ, 0 সেকেন্ডে বেগ 60, এবং 30 সেকেন্ডে বেগ কত? এই যে 0-তে চলে আসছে। ঠিক আছে, তাহলে ইউ ইকুয়াল টু 60 মিটার/সেকেন্ড, আর টি ইকুয়াল টু কত সেকেন্ডের বের করতে বলা হয়েছে? 30 সেকেন্ড, 30 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, এরপরে এ ইকুয়াল টু আমরা কি জানি? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত? শেষ বেগ কত? 0, মাইনাস ইউ কত? আদি বেগ কত? 60, ডিভাইডেড বাই টি কত সেকেন্ডের ঘটনা? 30 সেকেন্ডে। তাহলে 30×2=60, -2 মিটার/সেকেন্ড স্কোয়ার। মাইনাস দ্বারা কি বোঝায়? বেগ হ্রাস পেয়েছে, অর্থাৎ মন্দন ঘটেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আসো এখানে আবার বের করি। ইউ বসায় দিই, 60 ইন্টু টি কত? 10, ঠিক আছে, প্লাস হাফ। এর মান কত? এর মান হচ্ছে -2 ইন্টু টি এর মান কত? 30, এর উপরে স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো কি ঘটনা ঘটবে। 2 আর 2 কাটে, তাহলে কত? 6 আর 10 গুণ করলে, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে টাইম হচ্ছে 30 সেকেন্ড। ঠিক আছে, টাইম 30 সেকেন্ড। তাহলে 3 6 18, 1800, আর প্লাস এখানে প্লাস না, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তারপরে 3 3 9, 900, তার মানে 1800 থেকে 900 বাদ দিলে 900 মিটার। বোঝা গেল? 900 মিটার। ঠিক আছে, আচ্ছা, যদি এখানে মাইনাস ইউজ করো, এখানে মাইনাস ইউজ করবে না সূত্রে, আর যদি এখানে মাইনাস ইউজ করো, তাহলে এখানে মাইনাস ইউজ করবে না। ঠিক আছে, সমস্যা হয়ে যাবে, তাহলে উত্তর চেঞ্জ হয়ে যাবে, প্লাসের মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, তখন 900 আর 1800 আর 900 দেখা গেল যে কত হয়? তত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা রায় দিই যে কি ঘটনা ঘটবে। যে যেহেতু এস ছিল কত? 800, আর এস ড্যাশ কত? 900, আর তাহলে এস ড্যাশ গ্রেটার দেন এস, সেহেতু দ্বিতীয় গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে। বোঝা গেল? এটা হচ্ছে তোমাদের টাইপ 1-এর
একটা ম্যাথ, ঢাকা বোর্ড 2020। বোঝা গেল? ওকে, এখন সেম টাইপের আরো একটা ম্যাথ দেখব। টাইপ 1-এরই দ্বিতীয় ম্যাথটা দেখো। দ্বিতীয় ম্যাথটাতে দুইটা গ্রাফ দেওয়া আছে। দুইটা গ্রাফই কি রিপ্রেজেন্ট করে? এক্স অক্ষে সময় রিপ্রেজেন্ট করে, আর প্রথম গ্রাফের ওয়াই অক্ষে রিপ্রেজেন্ট করে দূরত্ব, দ্বিতীয় গ্রাফের ওয়াই অক্ষে রিপ্রেজেন্ট করে বেগ। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন বলছে যে লেখচিত্র 2-এ 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? লেখচিত্র 2 কোনটা? এটা। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। আর নাম দিই এ বি এ বি। আচ্ছা, তাহলে লেখচিত্র 2-এ 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত সেটা নির্ণয় করতে বলা হচ্ছে। চলে যাই আমরা সলিউশনে। আচ্ছা, দেখি লেখচিত্র 2-এ 20 সেকেন্ড। তাহলে এখানে আবার দেখো, প্রথম 10 সেকেন্ডে কি হয়েছে? সময়ও বৃদ্ধি পেয়েছে, বেগও কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রথম 10 সেকেন্ডে ত্বরণ আছে, আর পরবর্তী 10 সেকেন্ডে কি হয়েছে? সমবেগে, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড বেগেই কি হয়েছে? চলেছে। এইটা হচ্ছে আমার সমবেগে। তাহলে দুইটা সূত্র দিয়ে কি হবে? বের করতে হবে। বলেছিলাম ত্বরণ থাকলে একটা সূত্র, ত্বরণ না থাকলে আরো একটা সূত্র। ঠিক আছে? আচ্ছা, তাহলে ও এ পথে দেখি। ও এ পথে বা 0 এ পথে। আচ্ছা, তাহলে এইখানে S1 ইকুয়াল টু S1 দিচ্ছি কেন? কারণ দুইভাবে দূরত্ব বের হবে, এই কারণে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে সূত্রটা আরো একটু এদিকে লিখি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে দেখি কি কি দেওয়া আছে ডাটা না হলে তো ম্যাথ হবে না। আচ্ছা, ইউ কত সেকেন্ড থেকে শুরু হয়েছে যাত্রা? 0। তারপরে টি কত সেকেন্ড? এইটুকু 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড। আচ্ছা, এ কত? এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ভি কত? এইটুকুতে শেষ বেগ হচ্ছে আমার এই জায়গা, আদি বেগ হচ্ছে এই জায়গা। এই জায়গায় বেগ হচ্ছে আমার 0, আর এই জায়গায় বেগ হচ্ছে আমার 30, ডিভাইডেড বাই কত? 10 সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এবার ম্যাথটা করে ফেলি। তো ইউ এর মান 0, তাহলে 0-র সঙ্গে গোটা দুনিয়া যদি গুণ দিয়ে দাও তাও 0 হয়ে যাবে। ঠিক আছে? 0 প্লাস হাফ, এর মান হচ্ছে 3, টি এর মান হচ্ছে 10-এর উপরে স্কোয়ার। তাহলে কত হয়? হাফ 3 ইন্টু 10 10 150, তাহলে 150 মিটার। তাহলে ও এ পথে আমার দূরত্ব কত? 150 মিটার। কত মিটার? 150 মিটার। ও এ পথে দূরত্ব 150 মিটার। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা কার মান? এটা হচ্ছে আমার S1 এর মান। আচ্ছা, এরপরে S2 দেখি। S2 ইকুয়াল টু আমার কি হবে? এ বি পথে S2 ইকুয়াল টু হবে হচ্ছে আমার পরবর্তী 10 সেকেন্ডে। তাহলে এখানে S2 ইকুয়াল টু, যেহেতু এখানে ত্বরণ নেই সমবেগে, তাহলে ভি টি। ভি এর মান কত? ভি এর মান এই জায়গায় বেগ কত? 30 ইন্টু টি এর মান কত সেকেন্ড সমবেগে চলেছে, আর এখানে কত সেকেন্ড চাই? 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড হইতে এই পর্যন্ত লাগবে, আর 10 থেকে আমরা এই পর্যন্ত নির্ণয় করছি, তাই এইটুকু সময় 20 মাইনাস 10 এর আমার 10 সেকেন্ড। ঠিক আছে? তাহলে 10, তাহলে হচ্ছে এখানে আমার 300 মিটার। তাহলে এইটুকুর ডিস্টেন্স কতটুকু? এইটুকুর ডিস্টেন্স হচ্ছে আমার 300 মিটার। তাহলে টোটাল কত? 450। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ধরলাম। এস ইকুয়াল টু S1 প্লাস
S2 অর্থাৎ 150 প্লাস 300 ইকুয়াল টু 450 মিটার। কত মিটার? 450 মিটার। ঠিক আছে, বোঝা গেল। গ নাম্বার দেখো ভালো মতো। প্রথমে ত্বরণ থাকা অবস্থায়, তারপর স্থান বের করলাম, তারপরে আমরা কি বের করলাম? ত্বরণ ওখানে নেই, ওটা সমবেগ, তাই সমবেগে নির্ণয় করলাম। ওকে, এখন ঘ নাম্বার সলিউশনে যাই। দেখো ঘ নাম্বার সলিউশনে কি বলছে, যে প্রশ্নে বলছে উভয় লেখচিত্রের গতির তুলনামূলক আলোচনা করো, অর্থাৎ কোথায় কেমন গতি ছিল না ছিল এটা একটু আলোচনা করতে বলা হচ্ছে। ওকে, তাহলে ঘ নাম্বার সলিউশনে যাই আমরা। ঘ এর সলিউশন, ওকে, ঘ এর সলিউশন হচ্ছে প্রথম ইয়াটার ক্ষেত্রে দেখি, প্রথম লেখের ক্ষেত্রে দেখি। প্রথম লেখচিত্রে কি ঘটনা ঘটছে? ও এ পথে, ও এ পথে সময়ও বাড়ছে, দূরত্বও বাড়ছে, সময়ও বাড়ছে, দূরত্বও বাড়ছে। এবং যেহেতু এটা সমানভাবে দূরত্ব, একদম লিনিয়ারলি তোমার সমানভাবে দূরত্ব বাড়ছে, তাহলে এটা বলা যায় যে সমবেগে গাড়িটা কি হয়েছে, চলেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এস ইকুয়াল টু কি জানি? ভিটি। ভি ইকুয়াল টু কি? এস বাই টি। তো কত দূরত্ব পর্যন্ত গেছে 10 সেকেন্ডে? 0 দূরত্ব ছিল, মানে স্থির ছিল, স্থির থেকে 10 সেকেন্ডে কি হয়েছে? সে পথ অতিক্রম করেছে। কত? 20 মিটার। 20 মিটার কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে এটা হচ্ছে আমার 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই জায়গায় আমার বেগ ছিল কত? 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর দ্বিতীয় লেখচিত্রে আমার বেগ কত আছে? দ্বিতীয় লেখচিত্রে আমার বেগ আছে হচ্ছে 0 ছিল, 30 মিটার পার সেকেন্ড হয়েছে। অর্থাৎ এখানে বেগ আমার কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এবং আমি যদি বলি এই জায়গায় ত্বরণ কি ছিল? ত্বরণ ইকুয়াল টু ছিল ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ভি এর মান হচ্ছে 30 মাইনাস 0/10, অর্থাৎ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এখানে আমার কি ত্বরণ আছে এবং আমার বেগের পরিবর্তন কি হয়েছে? ঘটেছে। তাহলে এই জায়গায়ও বেগ আছে, এই জায়গায়ও বেগ আছে, এটা আমি বললাম। এরপরে প্রথম গাড়ির ক্ষেত্রে দেখি। প্রথম গাড়ির ক্ষেত্রে এবি পথে যত সময় বাড়ে কিন্তু তার ডিস্টেন্স, অর্থাৎ এই যে 0 এই জায়গায় ছিল, এই জায়গায় আসছে, কিন্তু এই জায়গায় আসার পর আর সময় বাড়ে কিন্তু ও এই জায়গা থেকে আর নড়ে না। তার মানে ওর এখানে যদি না নড়ে তাহলে ওখানে ওর বেগ কি? শূন্য। তাহলে এবি পথে ভি হচ্ছে 0, কার? প্রথম গাড়ির ক্ষেত্রে। ঠিক আছে, আর দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এবি পথে সময়ও বাড়ছে এবং বেগটা কি হয়েছে? সমান হয়ে গেছে, অর্থাৎ সমান বেগ। তাহলে এবি পথে বেগ হচ্ছে আমার কত? 30 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বলা যায় যে প্রথম লেখচিত্রে ও এ পথে বেগ আছে, দ্বিতীয় লেখচিত্রে ও এ পথে বেগ আছে, এবং এটা সমবেগ না, সমত্বরণ আছে ওখানে। আর প্রথম লেখে এবি পথে আমার বেগ নেই, সময় বাড়ে কিন্তু দূরত্ব আর বাড়ে না। ঠিক আছে, যেহেতু এটা দূরত্ব বনাম সময়ের লেখ। ঠিক আছে, তাহলে এখানে বেগ শূন্য। আর এই জায়গায় এবি পথে সময় বাড়ে তো বেগ বাড়ে না। ঠিক আছে, বেগ স্থির আছে, ফিক্স 30, ওই বেগে সে যাত্রা শুরু করেছে, তার মানে এখানে সমবেগ আছে। এইভাবে বলে দিলেই তোমার এই যে ঘয়ের উত্তর হয়ে যায়। আশা করি বরিশাল বোর্ডের 19-এর প্রশ্ন তোমরা বুঝেছো। টাইপ 1-এর আরো একটি ম্যাথ দেখো। ম্যাথটি খুবই সহজ, দিনাজপুর বোর্ড 2019-এ আসছিল। তো ম্যাথটিতে বলা হচ্ছে একটা লেখচিত্র দিয়ে যে লেখচিত্রে ও এক্স সময় কত তা নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, তো দেখি লেখচিত্রটা আগে ভালো করে খেয়াল করে। তো লেখচিত্রতে এইখানে হচ্ছে আমার 0। ঠিক আছে, এই জিরো বিন্দু থেকে
এটা হচ্ছে আমার এ, এটা বি, এটা সি, এটা ডি, সরি, দিনাজপুর বোর্ডের ম্যাথটা দেখো। দিনাজপুর বোর্ডের ম্যাথটা খুবই সহজ। তো এখানে বলছে যে একটা গ্রাফ দিয়ে বলছে লেখচিত্রে ও এক্স কত সময় নির্ণয় করতে বলা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ও এক্স এর যে বিষয়টা, ও এক্স কতটুকু, এই যে এতটুকু। ঠিক আছে। আচ্ছা, এখানে সব জায়গায় গ্রাফটা আগে ভালো ভালো করে পর্যালোচনা করে দেখি কি ঘটনা। তো এখানে বিষয়টা হচ্ছে জিরো যখন ছিল তখন বেগও জিরো, যেহেতু এটা বেগ বনাম সময়ের লেখচিত্র। আচ্ছা, তাহলে এইখানে এ বিন্দুতে বেগ কত, 15 মিটার পার সেকেন্ড, এবং এ বিন্দুতে সময় হচ্ছে এক্স সেকেন্ড। বি বিন্দুতে সময় হচ্ছে 30 সেকেন্ড। বি বিন্দুতে সরি বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, আর বেগ হচ্ছে সময় হচ্ছে 20 সেকেন্ড। সি বিন্দুতে বেগ 15 মিটার পার সেকেন্ড এবং সময় হচ্ছে 30 সেকেন্ড। ডিতে 15, সময় 40। ইতে সময় 50 কিন্তু বেগ কি, জিরো। ঠিক আছে। আচ্ছা, এখন লেখচিত্র ও এক্স কত সময় নির্ণয় করতে বলা হচ্ছে। নির্ণয় করতে সময়, তার মানে টি বের করতে হবে। তো টি আছে এমন কোন কোন সূত্র জানি আমরা। টি আছে এমন সূত্র, সব থেকে ইজি সূত্র হচ্ছে গ নম্বর সলিউশন, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। সব থেকে আমার ইজি সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ঠিক আছে, এখান থেকে আমি টিটা পেতে পারি, পারি কিনা দেখি। তাহলে এখানে আদি বেগ আছে 0, ইউ ডান। শেষ বেগ আছে ভি ডান। এটা নেই, এ বের করতে হবে, আর টি আমি পেয়ে যাব। এখানে আরো একটা বোঝার বিষয় আছে। এখানে তোমার প্রশ্নে বলা আছে যে ওবি রেখার ঢাল 1.5। ওবি রেখার ঢাল কত, 1.5। আচ্ছা, 1.5 মানে ওবি রেখার ঢাল মানে এখানে কি, বেগ বনাম সময়। আমি যদি এখানে ঢাল কিভাবে নির্ণয় করা হয়, ওয়াই অক্ষ বাই এক্স অক্ষ। ঠিক আছে, তাহলে এখানে বেগ বনাম সময় যদি লিখি, বেগ বনাম সময়, এটা কি নির্দেশ করে, বেগ বনাম সময় ত্বরণ নির্দেশ করে না। তাহলে এটা হচ্ছে ত্বরণ, এবং এইটাই এইটাই হচ্ছে আবার কি, অভিরেখার ঢাল। অভিরেখার ঢাল, তাহলে ঢাল ইকুয়াল টু ত্বরণ, তার মানে আমার 1.5 কি, এই অভিরেখার কি, ত্বরণ। ঠিক আছে, তার মানে এখানকার ত্বরণ, এই যে ত্বরণও আছে আমার। তাহলে ভি জানি, ইউ জানি, এ জানি, টিবি আমার ইজিলি কি হয়ে যাবে, বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, বুঝলা কি বিষয়টা। আচ্ছা, এবার দেখি আমরা। আচ্ছা, তোমাদের তোমাদের যদি মনে হয় যে এটা আমি বিশ্বাস করি না, তাহলে দেখাই দিই, দেখো। এ ইকুয়াল টু আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। ও বি রেখা, এই রেখার শেষ বেগ কত, শেষ বেগ বি বিন্দু 30, মাইনাস ইউ কত 0, টি কত 20। তাহলে 30/20, 0 0 কাটে, 3কে 2 দিয়ে ভাগ দিলে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বিশ্বাস হলো এবার। ওকে, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু জানি আমরা কি, ইউ প্লাস এ টি। তাহলে টি ইকুয়াল টু কি হবে, ভি আছে, ইউ কে এই পাশে নাও, মাইনাস ইউ। এ যেহেতু এর সাথে গুণ আছে, ভাগ দাও, এই টি এ, তাহলে এই পাশে ভাগ হয়ে গেল। এখন ই ভি কত, এইটুকুতে এইটুকু, যেহেতু এক্স নির্ণয় করতে বলা হচ্ছে, তাহলে এক্স সময়ে কত আমার বেগ সেটাই লাগবে। এক্স সময়ে বেগ হচ্ছে 15, তাহলে ভি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ইউ কত, আদি বেগ কত ছিল, 0 মিটার পার সেকেন্ড ছিল। আর এ কত,
অভিরেখার ঢাল 1.5। আচ্ছা, তাহলে ভি হচ্ছে আমার 15 মাইনাস 0/1.5। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে দশমিক ওই পারে নিলে 10 টু দি পাওয়ার, আচ্ছা তাহলে 10 সেকেন্ড। আমার উত্তর কি? এক্স এর মান কি? এক্স এর মান হচ্ছে 10 সেকেন্ড। বোঝা গেল? এই হচ্ছে আমাদের গ নাম্বারের সলিউশন। ওকে, আচ্ছা এরপরে ঘ নাম্বারে যাব আমরা। ঘ নাম্বারে কি বলছে যে গাড়িটি বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসলে এর ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটবে। ঠিক আছে, আচ্ছা তাহলে বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি যদি আসে, অর্থাৎ এখানে কি হয়েছে দেখো, এখানে যে ঘটনাটা ঘটেছে, বি থেকে সি বিন্দুতে আগে আসছে, মন্দন হয়েছে যেহেতু নেমেছে এইভাবে বন্ধন, তারপরে সি থেকে ডি তে কি সমবেগে গেছে, তারপরে ডি থেকে ইতে আবার মন্দন ঘটেছে। ঠিক আছে, দিয়ে কি হলো, এখানে বেগ 0 হয়ে গেল। এখানে 3টা ধাপ ঘটেছে, 1 2 3, 3টা ধাপ। ওকে, আচ্ছা কিন্তু যদি এইখানে সরাসরি চলে আসে, এইভাবে ধাপে ধাপে না আসে সরাসরি চলে আসে, তখন ত্বরণের কি পরিবর্তন ঘটবে, ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটবে ওইটা আমাদেরকে দেখাতে বলছে। তাহলে আগে প্রথম ক্ষেত্রে দেখি কি ঘটনা ঘটে। বিসি তে গ নম্বর, বিসি পথে ত্বরণটা দেখি চেক করে, ভি মাইনাস ইউ বাই টি। ভি কত? এইখানে বিসি, তার মানে এইখান থেকে যাত্রা শুরু করে সি বিন্দুতে আসছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার শুরু বিন্দু, তাহলে আদি বেগ, এটা হচ্ছে আমার শেষ বেগ। তাহলে আদি বেগ কত? 30। শেষ বেগ কত সি বিন্দুতে? শেষ বেগ হচ্ছে 15। টাইম কত বি থেকে সি এর মধ্যে? টাইম কত? বি তে ছিল 20 সেকেন্ড আর সি তে হচ্ছে 30 সেকেন্ড। তার মানে এই দুইজনের মধ্যবর্তী টাইম কত? 30 মাইনাস 20, 10 সেকেন্ড। ঠিক আছে না? তাহলে এখানে আমার কি হবে? 10 সেকেন্ড। তাহলে মাইনাস 15/10 ইকুয়াল টু মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে বিসি পথে বের করলাম, এবার সিডি পথে দেখি। সিডি পথে এ ইকুয়াল টু আবারও ভি মাইনাস ইউ বাই টি। তাহলে সিডি এইটুকু হচ্ছে আমার যাত্রা শুরু, এইটুকু হচ্ছে আমার যাত্রা শেষ। ডি বিন্দুতে শুরুতেও বেগ ছিল 15, শেষেও বেগ কত? 15। তাহলে 15 মাইনাস 15 ডিভাইডেড বাই টাইম হচ্ছে 10, কত? 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে ডিই পথে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখন দেখো ডিই পথ শুরু কোথায়? ডি পথ, আর এন্ড কোথায়? ইতে। তাহলে ডিতে বেগ কত ছিল? 15, এই যে 15, আর ইতে বেগ কত? 0। তাহলে আদি বেগ কত? 15, শেষ বেগ কত? 0। তাহলে 0 মাইনাস 15 ডিভাইডেড বাই সময় কতটুকু? সময় এখানে 40, এখানে 15, তার মানে এইটুকু সময়ের দূরত্ব হচ্ছে, সময় হচ্ছে তোমার 50 মাইনাস 40, 10 মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এইটা গেল আমার কখন? সরাসরি না আসলে প্রথমে কি ঘটে আমার? মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড সম মন্দনে আসে, তারপরে এইটুকু আমার সম বেগে আসে, তারপরে আবার মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে গাড়িটা আসে। ঠিক আছে, আচ্ছা এখন যদি সরাসরি আসে, সরাসরি বলতে বি থেকে একদম ডি ই বিন্দুতে সরাসরি, বি থেকে একদম ই বিন্দুতে সরাসরি চলে যাবে, এই যে এইভাবে সরাসরি চলে যাবে। ঠিক আছে, তাহলে সরাসরি যদি যায়, তাহলে এইটা হচ্ছে আমার আদি বেগ, এইখানে হচ্ছে আমার
শেষ বেগ, আর এইটুকু হচ্ছে আমার টাইম ডিউরেশন। ওকে, আচ্ছা তাহলে দেখো এইখানে সরাসরি যদি যাই, একদম ডিরেক্ট বি থেকে কোথায়, সরাসরি সরাসরি বি থেকে ইতে যদি যাই, এ ইকুয়াল টু হবে ভি মাইনাস ইউ বাই টি। তার মানে ভি কত, ভি হচ্ছে আমার এইটুকু, এখানে 0, যাত্রাপথের শুরু কোথায়, এই বিন্দু অর্থাৎ 30, আর সময় কতটুকু, শুরুর সময় এখানে কত 20 সেকেন্ড, শেষ সময় কত 50, এই দুইজনের পার্থক্য কত 50 মাইনাস 20 কত, এইটুকু টাইম ডিউরেশন, তাহলে 30 সেকেন্ড, 50 মাইনাস 20 30 সেকেন্ড, তাহলে এখানেও 30, তাহলে কেটে এখানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি নিচে এখন লিখে দিব যে গাড়িটি বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসলে ত্বরণের পার্থক্য, ত্বরণের পরিবর্তন ঘটে। কেমন পরিবর্তন ঘটে, যদি সরাসরি না আসে বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ইতে যায়, তাহলে প্রথমে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ থাকে, তারপরে 0 থাকে, তারপরে -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ থাকে। আর যদি সরাসরি যায় তাহলে শুধু -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বন্ধনে নেমে যাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা টাইপ 2 এর ম্যাথ দেখব। টাইপ 2 অর্থাৎ ছকের ম্যাথগুলা। ঠিক আছে, ছকের ম্যাথগুলাতে প্রায় একই কমন প্রশ্ন থাকে বারবার ঘুরে ঘুরে। বেগ বনাম সময়ের একটা ছক দেওয়া থাকে, এই যে বেগ বনাম সময়ের একটা ছক দেওয়া আছে, আর গতে বলা থাকে যে এততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, অথবা এত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আর ঘ নাম্বারে বলা থাকে যে পুরা যে এখানে বেগ বনাম সময়ের যে একটা গ্রাফ হবে, সেই গ্রাফটা তোমরা খাতায় এঁকে বিশ্লেষণ করো। এই রকমই ঘুরে ঘুরে বিগত যত বছরে তুমি প্রশ্ন দেখবা, সব ঘুরে ঘুরে এই রকমই প্রশ্ন। ঠিক আছে, গতে বলবে দূরত্ব বের করো হয় এততম সেকেন্ডে অথবা এত সেকেন্ডে। ঠিক আছে, এইখানে আমি একটু ক্লিয়ার করি যে 15 সেকেন্ডে, আমি যদি বলি যে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এইখানে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, আচ্ছা এখানে একটা সহজ উদাহরণ দিয়ে তোমরা বুঝো বিষয়টা, যে যদি বলি যে 1 থেকে 15 রোল পর্যন্ত, রোল নাম্বার কত থেকে শুরু হয়, 1 নাম্বার থেকে শুরু হয়। ঠিক আছে, তাহলে 15 রোল নাম্বার পর্যন্ত আজকে ক্লাসে উপস্থিত আছে কিনা। ঠিক আছে, তাহলে কি ঘটনা ঘটবে, দেখা যাবে যদি থাকে তাহলে ওকে, 15 নাম্বার পর্যন্ত, 15 রোল নাম্বার পর্যন্ত উপস্থিত আছে। আর যদি বলি 15তম রোল যার, বা এই ক্লাসে যে 15তম, তার সে কি উপস্থিত আছে, তাহলে তাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে 15তম মানে ও উপস্থিত আছে কিনা। আর 15 পর্যন্ত তার মানে পুরোটা। ঠিক আছে, 15 পর্যন্ত মানে পুরোটা, আর 15 মানে নির্দিষ্ট করে 15তম মানে ওকেই বোঝানো হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে এইখানে ধরো 1 2 3 4 5 6 7 এগুলো ধরো সেকেন্ড। আমি যদি বলি 7 সেকেন্ডে, 7 না, এই যেটা হচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 4 5 6 7, আমি যদি বলি যে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে এই পুরো জায়গাটুকুর দূরত্ব। ঠিক আছে, আর যদি বলি পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে শুধু 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, শুধু 5 সেকেন্ডে, শুধু 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এইটাই হচ্ছে আমার পঞ্চম অথবা পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ভালো করে মাথায় রাখো বিষয়টা। ঠিক আছে, এবারে আমরা সলিউশনের দিকে যাই।
তাহলে বলছে 15তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। এখন এই ছকটা আগে ভালো করে দেখো, এটা রাজশাহী 2020-এর প্রশ্ন। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে জিরো সেকেন্ডে বেগ কত ছিল? 2 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ডে বেগ কত ছিল? 4 মিটার পার সেকেন্ড। 10-এ ছিল 6, 15-তে ছিল 6, 20-এ ছিল 7, 25-এ ছিল 8। ঠিক আছে, এইখানে কি ঘটনাটা ঘটেছে একটু বলি। এই পর্যন্ত 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এইখানে দেখো বেগের বৃদ্ধি হয়েছে এবং সমানভাবে 2 থেকে 4, 4 থেকে কত? 6, বেগের কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। তাহলে এই জায়গায় আমার ত্বরণ আছে। ঠিক আছে, এই জায়গায় আমার কি আছে? ত্বরণ আছে। এই যে এই জায়গায়। কিন্তু 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডে এই জায়গাটুকুতে আমার ত্বরণ নেই, অর্থাৎ এইখানে আমার সমবেগে গেছে। আর এই জায়গাটুকু, এখান থেকে এইটুকু আমার গেছে কে? আবার ত্বরণ আছে। ঠিক আছে, এইটুকুতে আমার আবার কি আছে? ত্বরণ আছে। 7 থেকে 8 বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন সলিউশনের দিকে আমরা যাই। 15তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। সলিউশন ফর গ। তো 15তম সেকেন্ড, এই জায়গাটুকু 15তম সেকেন্ডে তুমি যাবা, তার আগে এই 10 সেকেন্ডে একটু ভালো করে খেয়াল করে দেখো যে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, অর্থাৎ 10, 11, 12, 13, 14, 15, এইটুকুতে বেগের কোনো পরিবর্তন হয় নাই। বেগের কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ 10 সেকেন্ডেও বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড, 11 সেকেন্ডেও বেগ কত ছিল? 6 মিটার পার সেকেন্ড, 12তম সেকেন্ডেও বেগ কত ছিল? 6, 15তম সেকেন্ডেও বেগ কত আছে? 6ই আছে। তাহলে এইখানে আমরা 15তম সেকেন্ডে যদি গাড়িটির বেগ বের করতে চাই, তাহলে সমবেগের দূরত্ব বের করতে চাই, তাহলে সমবেগের সূত্র দিয়ে আমরা কি বের করব? দূরত্ব বের করব। অর্থাৎ এস ইকুয়াল টু 15তম সেকেন্ডে ভি ইন্টু টি। তাহলে ভি বেগ কত ছিল? 6ই আছে, ইন্টু টি কত ইউজ করব? 15 ইউজ করব না কি ইউজ করব? অবশ্যই এখানে আমরা 15 ইউজ করব না। ঠিক আছে, 15তম সেকেন্ড মানে কি বললাম? নির্দিষ্ট একজনকে বোঝায়। মানে 15 রোল যার, তাহলে কি বোঝায়? 15 রোল নাম্বার, এই একজনকেই বোঝায়। তাহলে 15তম সেকেন্ড কত সেকেন্ডকে বোঝায়? 1 সেকেন্ডকেই বোঝায়। 15তম সেকেন্ডকেই, তাহলে 15তম সেকেন্ড কত? 1 সেকেন্ড। ঠিক আছে, তাই এখানে কি হবে? 1 ইউজ হবে। তাহলে 6 কে 6, দূরত্বের একক মিটার। তাহলে বোঝা গেল বিষয়টা? ওকে, এই হচ্ছে ঘটনা। 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 6 মিটার। এরপরে আমরা ঘয়ে যাব। ঠিক আছে, ঘ নাম্বারে কি বলছে যে গাড়িটির গতিবেগের বেগ বনাম সময় লেখ অঙ্কন করে বিশ্লেষণ করো। ওকে, তাহলে আগে আমরা বের করে নিব যে কোন জায়গায় কি ঘটনা ঘটেছে। কোন জায়গায় কি ঘটনা ঘটেছে সেইটা আগে বের করে নিব, তারপরে আমরা ম্যাথটা যা আছে করব। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে যে প্রথম 10 সেকেন্ডে কি ঘটনাটা ঘটেছে? 2, 4, 6, প্রথম 10 সেকেন্ডে আমার বেগের বৃদ্ধি ঘটেছে। বেগের যদি বৃদ্ধি ঘটে, তাহলে এখানে অবশ্যই ত্বরণ আছে। ঠিক আছে, ত্বরণ যদি থাকে তার একটা লেখ হবে, ত্বরণ যদি না থাকে তার একরকম লেখ হবে, আর ত্বরণ বা মন্দন যদি থাকে তার অন্যরকম লেখচিত্র হবে। তাহলে এখন দেখি যে এইটুকুতে আসলে ত্বরণ কত। ঠিক আছে, তাহলে প্রথম 10 সেকেন্ডে প্রথম 10 সেকেন্ডে ত্বরণ এ ইকুয়াল টু
ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি হচ্ছে আমার এখানে কত, এই তিনজনের মধ্যে শেষ বেগ কোথায় যদি ধরি, এগুলা নাই এগুলা নাই, তাহলে এই তিনজনের মধ্যে শেষ বেগ 6, আদি বেগ কত 2, ঠিক আছে। তাহলে শেষ বেগ হচ্ছে আমার 6, আদি বেগ 2, সময় কত 10 সেকেন্ড। তাহলে 4/10 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিভাবে হয়, ক্যালকুলেশন মুখোমুখি কিন্তু হয়, ক্যালকুলেটর লাগে না। নিচে যতটা শূন্য দিয়ে ভাগ দশমিক তত ঘর বামে যাবে। তাহলে এখানে দশমিক ছিল, এটা মানে কি 4.00 না, তাহলে দশমিক যেহেতু একটা শূন্য আছে এক ঘর পেছনে দিয়ে দাও, এক ঘর পেছনে দিয়ে দিলাম, ঠিক আছে। হাতে হাতে এগুলো করা যায়। আচ্ছা, তাহলে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এইবার পরবর্তী 5 সেকেন্ডে অর্থাৎ 10 থেকে 15 সেকেন্ডে কি ঘটনা ঘটবে, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আদি বেগ শেষ বেগও এইটুকুতে কত, শেষ বেগ 6, আদি বেগ কত 6, তাহলে 6 মাইনাস 6/5, এইটুকুর টাইম ডিউরেশন 5, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তীতে দেখো 15 থেকে 25 পর্যন্ত বেগের কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে। তাহলে 15 থেকে 25 পর্যন্ত সময়ে, এত সেকেন্ড সময়ের মধ্যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এইটুকু। এবারে এগুলো ফালাই দাও, এইটুকুতে আমার বেগ শেষ বেগ কত, এইটা, আদি বেগ কত 6, তাহলে 8 মাইনাস 6 ডিভাইডেড বাই এইটুকুর টাইম ডিউরেশন কত, 25 মাইনাস 15 হচ্ছে 10, তাহলে 2/10, তাহলে কত হবে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, তাহলে প্রথমে ত্বরণ হচ্ছে আমার 0.4, তারপরে 0, তারপরে 0.2, ঠিক আছে। 0.4, তারপরে 0, তারপরে 0.2 হচ্ছে আমার ত্বরণ। এখন আমরা গ্রাফ অঙ্কন করে দেখি। গ্রাফ অঙ্কন করি, কিসের গ্রাফ, বেগ বনাম সময়ের গ্রাফ। তাহলে এখানে আমরা দিয়ে দিলাম বেগ এক্স ওয়াই অক্ষে, আর এক্স অক্ষে দিয়ে দিলাম সময়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার বেগ এটা হচ্ছে 0 বিন্দু, হ্যাঁ। তাহলে বেগ আমার কি হয়েছে, 0 সেকেন্ডে আমার বেগ ছিল কত 2, তার মানে 0 থেকে শুরু হবে না। ধরো আমি যদি নাম দিই এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। তাহলে বেগ আমার শুরু হবে কই থেকে, এই যে 2 থেকে, 2 মিটার পার সেকেন্ড থেকে আমার যাত্রা শুরু, ঠিক আছে। 2 থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমি এখানেও দেই 5, 10, 15, 20, 25, 30। আচ্ছা, তাহলে 0 সেকেন্ডে আমার বেগ কত ছিল, এখানে 2 এ ছিল 2 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ডে আমার বেগ কত 6, তাহলে এইখান থেকে 6 কত দূর, এইখানে প্রায় এই জায়গায়, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমার কি হবে, একটা সরল রেখা হবে, ঠিক আছে। এবং এই সরলরেখার ঢাল কত 0.4 বা ত্বরণ। এরপরে কি হয়েছে, এরপরে সমবেগে গিয়েছে 10 থেকে 15, 10 থেকে 15 কি হয়েছে, সমবেগে গিয়েছে, ঠিক আছে। সমবেগে বলতে গেলে এইখানে বেগ প্রাপ্ত 6, 6 থেকে এই পর্যন্ত সমবেগে, সমবেগে অর্থাৎ বেগের পরিবর্তন হয়নি, ওঠানামা হয়নি, তাহলে এইরকম। তারপরে 7 থেকে 15 থেকে 25 সেকেন্ডে, 15 থেকে 25 সেকেন্ডে কি হয়েছে, বেগ 8 হয়েছে, তাহলে এখান থেকে 8 হচ্ছে এই জায়গায়, একদম ঠিক এই জায়গায়। তাহলে এই যে, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এই সুন্দর মতো নামাই দিলাম 10, 15, 25, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6,
আর এটা 2। তারপরে তোমরা একটু বাংলায় লিখে গ্রাফটা একটু ডিসক্রাইব করে দিবা, ব্যাখ্যা করে দিবা, তাহলেই হবে। ঠিক আছে, এটা টাইপ 2 এর প্রথম ম্যাথ। বোঝা গেল? ওকে। টাইপ 2 এর আরো একটা ম্যাথ দেখো। এই ম্যাথটা কুমিল্লা বোর্ড 2020 এর প্রশ্ন। তো কুমিল্লা বোর্ডে সাধারণত একটু পেঁচানো প্রশ্ন হয়। পেঁচানো না, স্টুডেন্টদের কাছে সবই ইজি, তবে সাধারণের তুলনায় একটু পেঁচানো প্রশ্ন হয়। ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো, ওই যে বললাম আমি এর আগে বলেছিলাম এর আগের ম্যাথে, যে এরকম ছকের ম্যাথে শিওর থাকো প্রথম গ নাম্বারে থাকবে দূরত্ব নির্ণয় করো এততম সেকেন্ডে অথবা এত সেকেন্ডে। ঠিক আছে, আর ঘ নাম্বারে থাকবে যে আহ, বেগ বনাম সময় লেখ অঙ্কন করো। ঠিক আছে, তো এখানেও তাই আছে। আচ্ছা, তাহলে গ নাম্বারে বলছে গাড়িটি প্রথম 8 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। হ্যাঁ, প্রথম 8 সেকেন্ডে আসলে কয়টা ঘটনা ঘটেছে সেটা আগে দেখতে হবে। প্রথম 8 সেকেন্ডে অর্থাৎ এই পর্যন্ত, প্রথম 8 সেকেন্ড মানে এইটুকুই তো, ঠিক আছে না, একদম 0 থেকে 8 পর্যন্ত, তাহলে এই পর্যন্ত সময়। প্রথম 8 সেকেন্ডে ঘটনা ঘটেছে কতগুলা দেখি। 0 থেকে 5 বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ত্বরণ আছে। 5 থেকে 12 বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ত্বরণ আছে। 12 থেকে 12 সমবেগ, 12 থেকে 12 সমবেগ, বেগের পরিবর্তন ঘটেনি। কিন্তু এখানে আরো একটা টুইস্ট আছে। তুমি যদি এই জায়গাটুকুর ত্বরণ বের করো তাহলে তোমার ম্যাথ ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? এইটুকুর ডিফারেন্স কত? 5, 5 মাইনাস 0 5, তার মানে বেগ বৃদ্ধি পেয়েছে 5 মিটার পার সেকেন্ড। কিন্তু 2 থেকে 4 2 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইলো 5 মিটার পার সেকেন্ড। পরবর্তী 2 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইলো কত দেখো তো, 12 মাইনাস 5 7 না? তাহলে পরবর্তী 2 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইলো 7 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে প্রথমে একটা ত্বরণ প্রথম 2 সেকেন্ডে, তার পরবর্তী 2 সেকেন্ডে আরো একটা ত্বরণ, দুইটা ত্বরণ। এখানে যেহেতু দুইটা ত্বরণ আছে সেহেতু দুইটা ত্বরণ দিয়ে দুইটা আমার দূরত্ব বের করতে হবে, নাহলে ম্যাথটা আমার ভুল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সলিউশনের দিকে আগাই। গ নাম্বারে বলছে, ও হ্যাঁ, প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথম 8 সেকেন্ডে, প্রথম 2 সেকেন্ডে আগে আমরা দেখি। প্রথম 2 সেকেন্ডে কি ঘটনা ঘটে? এ ইকুয়াল টু, আচ্ছা এ কেন বের করছি, কারণ আমরা কি জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এ কি দেওয়া আছে? এ তো আমাকে বের করেই নিতে হবে, তাই না? এই কারণে এ বের করছি। দেখো এ ইকুয়াল টু, তাহলে আমার ম্যাথ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে প্রথম 2 সেকেন্ডে ভি কত? এটা আমার শেষ বেগ আর এটা আমার আদি বেগ। এই যে 0 প্রথম স্থির ছিল 0-তে, তারপর 2 সেকেন্ড পর তার বেগ হইল কত? 5। তাহলে 5 হচ্ছে আমার শেষ বেগ, আদি বেগ হচ্ছে আমার ইউ 0। ঠিক আছে? আচ্ছা, তারপরে সময় কত? এই যে 0 থেকে যে 5 বেগ প্রাপ্ত হইলো কত সেকেন্ডে? 0 আর 2, অর্থাৎ 0 1 2 2 সেকেন্ডে। তাহলে এটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? তার প্রথম দ্বিতীয় 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s1 ধরলাম, s1, তাহলে s1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত? 0, তার মানে 0 সাথে যা গুণ দেবা 0 হবে। হাফ এ হচ্ছে 2.5 ইন্টু টি কত? প্রথম 2 সেকেন্ড না, তাহলে 2 এর উপর স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 2.5 ইন্টু 2 দুগুণা 4, 2 একে 2, 2 দুগুণা 4, 2 ইন্টু 2.5 অর্থাৎ 5 মিটার। ওকে, তাহলে এইটুকু আমার কত দূরত্ব অতিক্রম করেছে? 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এরপরে পরবর্তী 2 সেকেন্ডে, পরবর্তী 2 সেকেন্ডে কি ঘটনা ঘটেছে? পরবর্তী 2 সেকেন্ডে
এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। পরবর্তী 2 সেকেন্ডে, অর্থাৎ এখানে 2 3 4, এইখানে শেষ বেগ কত? 12। আদি বেগ কত? আগেরটা। এইখানকার শেষ বেগ, এখনকার আবার আদি বেগ এই জায়গাটুকুতে, ঠিক আছে, এই জায়গা। তাহলে এটা হচ্ছে আমার আদি বেগ 5 মাইনাস টাইমের ডিফারেন্স কত? 2। তাহলে 7 হয় মনে হয় না, 7/2, অর্থাৎ 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে S2 ধরলাম এটা ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ তো এখন ইউ কত? S2 যে বের করব, এখন ইউ কত? আদি বেগ 5 না এইখানে, তাহলে 5 ইন্টু টাইম কত? 2 সেকেন্ড, এই দুইজনের মধ্যে টাইম ডিফারেন্স 2 প্লাস হাফ, এ হচ্ছে 3.5 ইন্টু টি হচ্ছে 2 2 দুগুণা 4। তাহলে এই 2 2 2 5 দুগুণে 10 যোগ 7, অর্থাৎ 17 মিটার। আচ্ছা, এরপরে সমবেগে চলেছে না পরবর্তী 8 সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ড। তাহলে পরবর্তী 4 সেকেন্ড সমবেগে চলেছে। এই যে 12 12 12 আর 4 থেকে 8, তাহলে 4 সেকেন্ড সমবেগে চলেছে। তাহলে S3 ইকুয়াল টু সমবেগের সূত্র বের করা, দূরত্ব বের করার সূত্র S ইকুয়াল টু ভিটি। তাহলে ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 12 ইন্টু টি এর মান কত? 4। 4 12 কত হয়? 4 দুগুণে 8, 4 একে 4, 48 মিটার। ঠিক আছে, এখন টোটাল 8 সেকেন্ডে দূরত্ব ধরলাম আমি এস ইকুয়াল টু প্রথম 2 সেকেন্ড, তারপরের 2 সেকেন্ড, তারপরের 4 সেকেন্ডের দূরত্ব, অর্থাৎ S1 প্লাস S2 প্লাস S3। S1 কত? 5 যোগ S2 কত? 17 প্লাস S3 কত? 48। তাহলে কত হয়? 8 7 15, 15 আর 5 20, 20 শূন্য হাতে 2, 4 আর 1 5 আর 2 7, 70 মিটার। বোঝা গেল? তাহলে প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 77 মিটার। ওকে, 3টা দূরত্ব বের করে তারপরে যোগ করা লাগলো, কারণ ওখানে ত্বরণের ডিফারেন্স আছে। ওকে, এখন ঘ নাম্বারে কি বলছে? যে উপরের তালিকা থেকে গাড়িটির বেগ বনাম সময়ের লেখ অঙ্কন করে বিশ্লেষণ করতে বলা হচ্ছে। ওকে, এখন ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারে এখন বলছে উপরের তালিকা থেকে গাড়িটির বেগ বনাম সময়ের লেখ অঙ্কন করতে বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে গ নাম্বারে আমরা পেয়েছিলাম যে প্রথম 2 সেকেন্ডে এ ছিল আমার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তী 2 সেকেন্ডে এ ছিল আমার 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এখানে 2.5 ছিল, এখানে 3.5 ছিল। তারপরে সমবেগে গেছে, তারপরে কি হয়েছে? 8 থেকে 4, 4 থেকে 2। এখানেও আবার কি হয়েছে? সমানভাবে হ্রাস পায় নাই। এখান থেকে 4 হ্রাস পেয়েছে, এখান থেকেও 4 হ্রাস পেয়েছে, কিন্তু এখানে আবার 2 হ্রাস পেয়েছে। ঠিক আছে, এখানে আবার ত্বরণের ডিফারেন্স আছে। তাহলে এই জায়গাটুকু একটু বের করে নিই। 8 থেকে 10-এ ত্বরণটা কত? 8 থেকে 10 সেকেন্ডে ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ভি কত? 8, ইউ কত? 12 ডিভাইডেড বাই টাইম ডিফারেন্স কত? 2, তাহলে 4/8
-4 অর্থাৎ -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে সরি এইটুকু না, 8 থেকে 10 না, 8 থেকে 12 পর্যন্ত আমরা বের করব। ঠিক আছে, 8 থেকে 12 পর্যন্ত। তাহলে 12 সেকেন্ডে হচ্ছে বেগ হচ্ছে 4। কারণ কি এইখানে প্রতি সেকেন্ডে কি হচ্ছে, প্রতি সেকেন্ডে না, এখানে প্রতি 2 সেকেন্ডে কি হচ্ছে দেখো, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে 4 মিটার পার সেকেন্ড করে বেগ হ্রাস পাচ্ছে না। 12 থেকে 8 4 হ্রাস পাইলো, 8 থেকে 4 4 হ্রাস পাইলো। তাহলে 8 থেকে 12তে সমমন্দনে হ্রাস পেয়েছে। আচ্ছা, এখন তাহলে এই যে এখান থেকে আমার সময় হচ্ছে সম্পূর্ণটাই ভুল হয়েছে। এখানে দেখো ভি হচ্ছে আমার এখন এখানে 4 মাইনাস ইউ হচ্ছে আমার কত, আদিবেগ কত 12 ডিভাইডেড বাই সময় কত, টাইম ডিফারেন্স এদের মধ্যে 8 আর 4 12। ঠিক আছে, ঠিক আছে তো। আচ্ছা, এরপরে মাইনাস কত হয় 8 বাই এখানে কত 4 -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। -2ই হবে ত্বরণ, কারণ ওখানে তো ত্বরণ যায়, এখানেও ত্বরণ যায়, এখানেও ত্বরণ যায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে 12 থেকে 14 সেকেন্ডে দেখি, 12 থেকে 14 সেকেন্ডের মধ্যে কি ঘটনা ঘটে। এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে আবার ভি কি 2, ইউ হচ্ছে 4 ডিভাইডেড টাইম ডিফারেন্স কত 2, তাহলে -2/2 -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন গ্রাফটা কেমন হবে, তাহলে ত্বরণগুলো আমি একটু লিখে নিই এখানে। প্রথম 2 সেকেন্ড অর্থাৎ এইখানে হচ্ছে ত্বরণ 2.5, এইখানে তার পরবর্তী 2 সেকেন্ডে হচ্ছে 3.5, তার পরবর্তী এগুলা সমান। এইখান থেকে এই পর্যন্ত ত্বরণ হচ্ছে আমার -2, আর এইখান থেকে এইটুকু হচ্ছে আমার -1। ঠিক আছে। এখন যে বিষয়টা একটু দেখি গ্রাফ অঙ্কন করার ক্ষেত্রে, এক্স অক্ষ দিব, ওয়াই অক্ষ দিব, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা দিলাম ওয়াই অক্ষ। যেহেতু এখানে বলা হচ্ছে বেগ বনাম সময়ের লেখ অঙ্কন করতে, তাহলে ওয়াই অক্ষে দিয়ে দিলাম আমরা বেগ, এক্স অক্ষে দিয়ে দিলাম সময়। সচরাচর আমরা এক্স অক্ষে বেগ দেই, এই সময় দেই, আর ওয়াই অক্ষে আমরা বেগ দিয়ে থাকি। ঠিক আছে। আচ্ছা, এখন যে ঘটনাটা সেখানে দেখি, নামগুলা দিয়ে দিই আগে সময় 0 2 থেকে। তাহলে 0 2 4 6 8 10 12 14। ঠিক আছে। আচ্ছা, এরপরে উপরের দিকে একটু দিই, 5 5 করে দিব না 2 2 করে দিব, 5 5 করে দিই না 2 2 করে দিই, 2 4 6 8 10 12 14। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে 0, এখন দেখো কি ঘটনা, প্রথম 0 সেকেন্ড ছিল, ঠিক আছে, 0তে বেগ কত ছিল 0, এবং 2তে কত 2 সেকেন্ডে, এই 2 সেকেন্ডে বেগ কত হয়েছে আমার 5, অর্থাৎ 2 সেকেন্ডে বেগ হয়েছে কত 4-এর উপরে 5, অর্থাৎ এই মিডিলে একবারে এখানে। ঠিক আছে, শুরুতে কত ছিল 0, তাহলে 0 থেকে পরবর্তীতে 5-এ গেছে, অর্থাৎ এখন এই বিন্দুটা আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে। এরপরে আবার 4 সেকেন্ডে বেগ কত 12, 4-এ কত 12, 4-এ হচ্ছে এই যে 12, 4-এ হচ্ছে 12, তাহলে এই এটা। এরপরে 6-এও কি 12, 6-এ 12 মানে এইদিকে, অর্থাৎ কত পর্যন্ত 12, 8 পর্যন্ত 12, তাহলে এই যে 8 এই পর্যন্ত একদম 12, কোনো বেগ বৃদ্ধি পায় নাই। ঠিক আছে, 8 পর্যন্ত একদম 12। তারপরে 10 সেকেন্ডে বেগ হলো 8, 10 সেকেন্ডে বেগ হয়ে গেল
8, অর্থাৎ একদম এই জায়গায় নেমে আসলো, মন্দন ঘটলো এবং নেমে আসলো, এই যে -2। তারপরে 10 সেকেন্ড হইল। এরপর 12তে দেখো বেগ কত, 4-এ নেমে আসলো, বেগ 12তে এবার কততে নেমে আসলো, 12, এই যে 4, এই যে এই জায়গায়, তাহলে এইভাবে নেমে আসলো, ঠিক আছে, এইভাবে। তারপরে 14 সেকেন্ডে কি হলো, বেগ 2-তে নেমে আসলো, 14 সেকেন্ডে অর্থাৎ এই জায়গায় বেগ 2-তে নেমে আসলো, ঠিক আছে। এখন যদি গ্রাফটা তোমরা একটু ভালো করে দেখো কি ঘটনা ঘটেছে, তাহলেই বুঝবা। এখানে আমার হাতে আঁকা তো, এই কারণে অতটা পারফেক্ট হয় নাই। এই জায়গার থেকে এই জায়গাটার ঢাল অন্যরকম, এই জায়গাটার থেকে এই জায়গাটার ঢাল অন্যরকম, এই জায়গাটা থেকে এই জায়গাটার ঢাল অন্যরকম। কেন? কারণ এখানে 2.5 এইটুকু কত পর্যন্ত, এই যে 2 সেকেন্ড পর্যন্ত, এখানে 2.5 ঢাল। তারপরে এইখানে 2 থেকে 4 পর্যন্ত এখানে ঢাল হচ্ছে 3.5, ঠিক আছে। এই কারণে এটা আর এটা একটু বাঁকানো থাকবে, এদিকে থাকবে। তারপরে এটা সমবেগে গেছে কত পর্যন্ত, 8 সেকেন্ড পর্যন্ত। হ্যাঁ, 8 সেকেন্ড পর্যন্ত একদম সমবেগে গেছে। তারপরে 8 থেকে একদম 12 পর্যন্ত, 8 থেকে একদম 12 পর্যন্ত সমানভাবে নামবে। তারপরে 12 থেকে 14 এইভাবে বেগে যাবে। ওকে, এটা আসলে একটু বাংলায় লিখে টিখে দিবা, তাহলে তোমাদের প্রশ্ন সমাধান হয়ে যাবে। ওকে, এইটাই ছিল কুমিল্লা বোর্ডের পেঁচানো প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, টাইপ 2 এর 3 নাম্বার ম্যাথটা একটু দেখি আমরা। 3 নাম্বার ম্যাথে, এটা চট্টগ্রাম 19 সালের প্রশ্ন। তো একটা ছক দেওয়া আছে, ছক দিয়ে বলছে গাড়িটি প্রথম 1 মিনিট 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। ওই একই প্রশ্ন। আর ঘতে বলা হচ্ছে বেগ বনাম সময় লেখার সাহায্যে 30 সেকেন্ডের মুহূর্তে বেগের পরিবর্তনের হার নির্ণয় করো। এটা একটু অ্যাড করা, একটু লেজ লাগানো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তাহলে এটা হচ্ছে সব থেকে ইজি ম্যাথ, কারণ এখানে তোমরা দেখো সময় 2 সেকেন্ড 2 সেকেন্ড করে বৃদ্ধি পাওয়া। ওকে, আর বেগ, সরি, সময় 10 সেকেন্ড 10 সেকেন্ড করে বৃদ্ধি পেয়েছে। এখানে দেখো সময় 10 সেকেন্ড 10 সেকেন্ড করে বৃদ্ধি পেয়েছে, আর বেগ বৃদ্ধি পেয়েছে 2 সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড করে, ঠিক আছে। দেখো যে 0, 2, 4, 6, 8, 10, 12, 14, এখানে সবগুলো একই ত্বরণে চলেছে, ঠিক আছে। এখানে ত্বরণ কি সেম, তাহলে একটা সূত্র দিয়েই আমাদের প্রথম 1 মিনিট 20 সেকেন্ড 10 সেকেন্ডের দূরত্ব বের হয়ে যাবে। তার আগে এই যে 1 মিনিট 10 সেকেন্ড, এটা একটু ভাঙিয়ে সেকেন্ডে নিয়ে নিতে হবে, ঠিক আছে। আমরা এটা বাচ্চারাও পারে, তোমাদের ছোট ভাই বোনেরাও পারবে। তাহলে সলিউশন নাম্বার গ, এইখানে আমরা জানি s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কোয়ার। ইউ কি 0, টি কি 1 মিনিট 10 সেকেন্ড, 1 মিনিটে 60 সেকেন্ড 60 সেকেন্ড, প্লাস আরো 10 সেকেন্ড 10, তার মানে 70 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এরপরে এ আবার কি ভি মাইনাস ইউ বাই টি। ভি হচ্ছে প্রথম 1 মিনিট 10 সেকেন্ড, এইখানে তার মানে 77 সেকেন্ড। তার দেখো তো 70 সেকেন্ড কোথায় আছে, এই যে এইখানে, তার মানে পুরোটা, ঠিক আছে। তাহলে এইখানে বেগ হচ্ছে 14, মাইনাস ইউ কত, 0 সেকেন্ডে 0, টাইম কত 70, ঠিক আছে। দিয়ে ক্যালকুলেশন করে কিছু একটা আসবে, 14/70 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা, এরপরে বসাবো এবার। ইউ হচ্ছে 0, তাই সবই 0,
হাফ এর মান হচ্ছে 14/70 ইন্টু টি এর মান হচ্ছে 70, অর্থাৎ 70 ইন্টু 70, তারপর একটা 70 আর একটা 70 কাটে, 2 একে 2, 7 দুগুণে 14, 7 7 49, 490 মিটার। কত মিটার? 490 মিটার। তাহলে তোমরা এখানে ভাঙিয়ে নিয়ে করবে, আমি ক্যালকুলেটরের চাপবো না, তাই অলসতায় আমি হাতে হাতে ক্যালকুলেশন করলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে 490 মিটার তারা 1 মিনিট 10 সেকেন্ডে পথ অতিক্রম করবে। ওকে, আচ্ছা। এইবার ঘ নাম্বারটা একটু দেখো। ঘ নাম্বারে বলছে যে বেগ বনাম সময়ের লেখের সাহায্যে, তার মানে বেগ বনাম সময় আগে লেখ অঙ্কন করি। হ্যাঁ, এইটা 0 টু, এটা তো বেগ, 10 20 30 40 50 60 70, এক্স অক্ষে দিয়ে দিলাম আমরা সময় এবং ওয়াই অক্ষে দিয়ে দিলাম আমরা বেগ। ঠিক আছে? বেগের আবার কত? 2 4 6 8 10 12 14, এটা 0। আচ্ছা, এইটার এই গ্রাফটা কি হবে, কিভাবে হবে দেখো। 2 আর 10 এর মাঝে একটা ফোঁটা, 4 আর 20 এর মাঝে একটা, এরকম, অর্থাৎ এটা একটা সোজা সরল রেখা হবে। সোজা কি হবে? সরল রেখা। কেন? তুমি বিন্দু বসিয়ে দেখবা, 0-তে 0, 0-তে 0, 2-তে 10-এ 2, 10-এ 2 অর্থাৎ এই বিন্দু, তারপরে 20-তে 4, 20-তে 4 অর্থাৎ এই বিন্দু। ঠিক আছে? তারপরে 30-তে 6, 30-তে 6 অর্থাৎ এই বিন্দু। আমার হাতে আঁকার জন্য অতটা পারফেক্ট হচ্ছে না, তোমরা যখন গ্রাফে আঁকবা তখন এরকম একটা সরল রেখা পাবা। ঠিক আছে? এই সরল রেখা মানে বোঝায় যে একই ত্বরণে এদের কি হয়েছে, গাড়িটি চলেছে একই ত্বরণে। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটু লেজ লাগানো আছে যে এই গ্রাফের সাহায্যে 30 সেকেন্ডের মুহূর্তে বেগের পরিবর্তনের হার। তো 30 সেকেন্ড কই? এই যে 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ডকে একটু মার্ক করি। 30 সেকেন্ডে আমার হচ্ছে বেগ হচ্ছে 6, তাহলে এই এই ঠিক আছে? তাহলে আমি একটু নাম দিই, এর নাম দিলাম আমি এম, এর নাম দিলাম আমি ধরো পি। ঠিক আছে? এর নাম দিলাম আমি এম আর এর নাম দিলাম আমি পি। আচ্ছা, এখন তুমি ভালো করেই জানো যে বেগ বনাম সময়, বেগের পরিবর্তনের হার মানে কি বলতো? ত্বরণ না? বেগের পরিবর্তনের হার মানে কি? ত্বরণ। আর ত্বরণ মানে কি? বেগ বনাম সময়। বেগ বনাম কি? বেগ বাই কি? সময়। তাহলে এইখানে বেগটা কত? 30 সেকেন্ডে বেগটা কত? 6, আর সময়টা কত? 30 সেকেন্ড। তার মানে এখানে বেগ কই? পিএম ডিভাইডেড বাই সময় কি? ওএম। তার মানে পিএম এর মান কত? 6 ডিভাইডেড বাই ওএম এর মান কত? 30। ঠিক আছে? দিয়ে কিছু একটা হবে উত্তর, ওইটাই হচ্ছে তোমাদের বেগ পরিবর্তনের হার। বোঝা গেল বিষয়টা? ওকে। টাইপ 3 এর এই ম্যাথটা দেখো। টাইপ 3 এ এই যে উদ্দীপক দেওয়া আছে, রচনার মতো উদ্দীপক, এখান থেকে তোমাদের সলিউশন করতে হবে। কি বলছে? 10 কিলোমিটার/আওয়ার বেগে চলমান মাল বোঝাই একটি ট্রাকের চালক রেল লাইন দেখে 10 মিটার দূরে থাকা অবস্থায় একটি ট্রেন যেতে দেখে তৎক্ষণাৎ ব্রেক কষলেন। ফলে 5 সেকেন্ডে ট্রাকটি থেমে গেল। খালি ট্রাক ও মালের ভর যথাক্রমে 1500 কেজি ও 400 কেজি। ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে ডাটাগুলো এখানে কি কি দেওয়া আছে?
ডাটাগুলো দেওয়া আছে 10 কিলোমিটার/আওয়ার বেগে চলমান, এটা একটা ডাটা। এবং ট্রাকের চালক রেল লাইন থেকে 10 মিটার দূরে থাকা অবস্থায় 10 মিটার দূরে থাকা অবস্থায় একটি ট্রেন যেতে দেখে তৎক্ষণাৎ ব্রেক কষলেন, ফলে 5 সেকেন্ডে ট্রাকটি কি হলো, থেমে গেল। খালি ট্রাক ও মালের ভর যথাক্রমে 1500 কেজি ও 400 কেজি। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ডাটা। সলিউশনের দিকে এগোই। এইখানে আগে দেখি, ভিজুয়ালাইজ করি আমি ট্রাক আঁকতে পারবো কি দেখি। ট্রাকটা কেমন হয়, এই ধরো একটা ট্রাক, এই যে চাকা, ঠিক আছে, ধরে নাও এটা একটা ট্রাক। ঠিক আছে, এই ট্রাক কি করলো, 10 কিলোমিটার/আওয়ার বেগে চলমান, অর্থাৎ ইউ কত, আদিবেগ কত, 10 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, মাল বোঝাই একটি ট্রাকের চালক রেল লাইন থেকে 10 মিটার দূরে, অর্থাৎ রেল লাইন ধরো এই যে এই জায়গায়, এখান থেকে কত মিটার দূর, 10 মিটার দূর। এখান থেকে ডিস্টেন্স কতটুকু, 10 মিটার ডিস্টেন্স। ঠিক আছে, 10 মিটার দূরে থাকা অবস্থায় একটি ট্রেন দেখে তৎক্ষণাৎ ব্রেক কষলেন। তৎক্ষণাৎ চালক কি করলেন, ব্রেক কষলেন। ব্রেক কষার পরেও কি ঘটনা ঘটলো, তৎক্ষণাৎ ফলে 5 সেকেন্ডে ট্রাকটি থেমে গেল। অর্থাৎ ব্রেক কষলেন 10 মিটার আগে, কিন্তু ব্রেক কষার পরে যে ট্রাকের যে ভরবেগ টরবেগ আছে, ও একদম 5 সেকেন্ড পরে গিয়ে থামছে। 5 সেকেন্ড পরে গিয়ে তারপরে থামলো। এখানে ব্রেক কষলো, তারপরে 5 সেকেন্ড পরে গিয়ে কি হইলো, থামলো। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে ঘটনা। ট্রাকের ভর দেওয়া আছে 1500 কেজি এবং মালের ভর দেওয়া আছে 400 কেজি। এখন ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। ওকে, ভালো কথা। তাহলে দূরত্ব নির্ণয় করার সূত্র আমরা কয়টা জানি। এখানে অবশ্যই মন্দন ঘটবে, কারণ এখানে কি আছে, এইখানে বেগ ছিল 10 কিলোমিটার/আওয়ার। তার আগে আমরা একটু মিটার পার সেকেন্ডে করে নিই। তাহলে ইউ ইকুয়াল টু 10 কিলোমিটারকে তাহলে 10কে 1000 দিয়ে গুণ, ভাগ হবে 3600 দিয়ে। ঠিক আছে, তাহলে এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটে, 100/36। ক্যালকুলেটরে চাপ দিলে হবে 2.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2.78 মিটার পার সেকেন্ড, এটা হবে আমার কি, ইউ এর মান। ঠিক আছে, আদিবেগ। তাহলে লিখে নিলাম এটা 2.78 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন দেখি আমরা এখানে আমার কি দেওয়া আছে। এখানে কিন্তু আমার টিও দেওয়া আছে। ঠিক আছে, 5 সেকেন্ডে ট্রাকটি কি হলো, থেমে গেল। আচ্ছা, এখানে ত্বরণটা যদি আগে বের করে নিই, তাহলে কি আমার ইজি হয় না? দেখো তো, তাহলে ইউ হচ্ছে আমার 2.78 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, তো দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা কি জানি, দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আদিবেগ কত, 2.78 মিটার পার সেকেন্ড। টাইম কত, 5 সেকেন্ড বলা হচ্ছে, তাহলে 5 সেকেন্ড। তারপরে এ কত, ভি মাইনাস ইউ বাই টি। ভি কত, শেষ বেগ, গাড়ি তো 5 সেকেন্ড পর থেমেই যাচ্ছে, তাহলে শেষ বেগ কত হবে, 0। আর ইউ কত, 2.78 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, দিয়ে ত্বরণ আসবে হচ্ছে 0.556 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আর কিছু, এই তো, তাহলে ইউ হচ্ছে 2.78 ইন্টু, এটা কিন্তু মাইনাস আসবে, হ্যাঁ, এই যেহেতু মাইনাস আছে, ইন্টু
এই প্লাস হাফ এর মান মাইনাস 0.556 টু টি স্কোয়ার, টি কত 5, 5 5 25, দিয়ে ক্যালকুলেশন করে একটা আনসার আসবে সম্ভবত 6.95 এত মিটার আসার কথা। ঠিক আছে, এই তো ইজিলি ম্যাথটা হয়ে গেল। ঠিক আছে, এই যে ম্যাথ। এরপরে ঘ নাম্বারে কি বলছে দেখো, যে ট্রাকটি যদি মাল বোঝাই না থাকতো তাহলে চালক আরো সহজে ট্রাকটি থামাতে পারতো কি, এটা প্রশ্ন করা হচ্ছে। তো এটা আমরা 3 অধ্যায়ে বল রিলেটেড একটু প্রবলেম দিয়ে সলিউশনটা হবে। আমরা গ নাম্বারে পেয়েছি, গ হতে পাই a ইকুয়াল টু 0.556 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু কি এম এ, আমরা বল দিয়ে নির্ণয় করব। মানে যখন ট্রাকটা ভরা ছিল, মাল বোঝাই ছিল, তখন কি পরিমাণ বল লেগেছে ওকে থামাতে, আর যখন ট্রাকটা খালি ছিল তখন কি পরিমাণ বল লেগেছে, তাহলেই বুঝবো। ঠিক আছে, তাহলে এফ ইকুয়াল টু এম এ, এম কত, ভরা ভরা অবস্থায়, ভরা অবস্থায়। ঠিক আছে, এটা ধরলাম আমি F1, অর্থাৎ মাল থাকা অবস্থায় F1 ধরলাম। তাহলে এম হচ্ছে, যদি ট্রাকে মাল বোঝায় থাকে তাহলে ট্রাকের ভর, মোট ভরটা কি হবে, ট্রাকের ভর প্লাস মালের ভর। তাহলে ট্রাকের ভর কত 1500 প্লাস মালের ভর হচ্ছে 400 ইন্টু এ হচ্ছে 0.556, অর্থাৎ 1900 ইন্টু 0.556। তাহলে ক্যালকুলেটর চাপ দিয়ে দেখি কত হয়। 1056.4 নিউটন, 1056.4 নিউটন। আর যদি মাল খালি থাকে, খালি অবস্থায়, ট্রাক খালি অবস্থায়, তো এটা ধরলাম আমি F2 এম এ, তাহলে এম এর মান কত, শুধু 1500 ইন্টু 0.556, 0.556 দিয়ে 1500 দিলে প্রায় 834 নিউটন, 834 নিউটন। তাহলে দেখো তো, মাল বোঝাই অবস্থায় বল প্রয়োগ করতে হচ্ছিল কত, 1056.4 নিউটন, আর খালি অবস্থায় 834 নিউটন। তাহলে বলা যায় যেহেতু F2 গ্রেটার দেন F1, সেহেতু খালি অবস্থাতেই, F2 লেস দেন F1, সেহেতু খালি অবস্থাতেই ট্রাকটি থামানো কি হবে, সহজ হবে। ঠিক আছে, বল দিয়ে আমরা এটা বলতে পারি। ওকে, বোঝা গিয়েছে। টাইপ 3 এর আরো একটা ম্যাথ দেখি আমরা। এখানে এটা হচ্ছে পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটাও প্রায়ই আসে এরকম ম্যাথ। তো বলছে যে 120 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, 0.75 সেকেন্ড পর অপর একটি 500 গ্রামের ভরের বস্তুকে একইভাবে 150 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। ঠিক আছে, আচ্ছা, গ নম্বরে বলছে সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুটির বিভব শক্তি নির্ণয় করো। ঠিক আছে, এটা বিভব শক্তি গতিশক্তি চ্যাপ্টারে, তাও করে দিচ্ছি আমি এটা। তো এখানে সর্বাধিক উচ্চতা কি দেওয়া আছে, যে প্রথম বস্তুটা সর্বাধিক কত উচ্চতায় উঠবে, তা তো দেওয়া নাই। ঠিক আছে, বিষয়টা কি ঘটনা ঘটছে একটু খেয়াল করো, যে প্রথম বস্তু 120 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছোড়া হলো, এই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ঠিক 0.75 সেকেন্ড পর অপর একটি বস্তু
150 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, অর্থাৎ এ যাচ্ছে যাচ্ছে 0.75 মিটার পার সেকেন্ড পর আরো একটা বস্তু কি করা হলো, নিক্ষেপ করা হলো। ঠিক আছে, এ হচ্ছে ঘটনা। আচ্ছা, তো এখন বলছে যে সর্বাধিক উচ্চতা। চলো সলিউশনে যাই। গ নম্বরের, তাহলে সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুটির বিভব শক্তি হচ্ছে সর্বাধিক উচ্চতা। উচ্চতা রিলেটেড আমরা কি জানি, একটা জানি না। এখানে আমার কি টাইম আছে, কত সময় ধরে সে উপরে উঠবে, টাইম দেওয়া নেই। ঠিক আছে, শুধু এখানে আমি কি জানি, জি জানি, আর উড্ডয়নের সময় অর্থাৎ ইউ জানি, ইউ আর জি জানি, ভিও জানি। ঠিক আছে, কিভাবে আমি বলছি, এখানে একটা সূত্র যদি দেই, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। ঠিক আছে, আচ্ছা, আর উড্ডয়নকালের সময় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানে হবে মাইনাস। ওকে, আচ্ছা, তাহলে এখানে বিষয়টা দেখো যে ডাটাগুলো কই থেকে আসে। ভি ভি হচ্ছে আমার 0। কেন 0? এই বস্তুটা 150 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 150 মিটার পার সেকেন্ড বেগে আমি নিক্ষেপ করলাম। এ কি উঠতেই থাকবে না এক সময় গিয়ে গিয়ে কি হবে, থামবে? ওইটাই হচ্ছে আর কি শেষ বেগ। যখন উঠতে 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 থেমে গেল, তখন ওইটা হচ্ছে আর কি শেষ বেগ। এটা হচ্ছে আমার কি শেষ বেগ 0। ইউ ইউ কত বেগে নিক্ষেপ করা হয়েছে, কত বেগে নিক্ষেপ করা হয়েছে, 150 মিটার পার সেকেন্ড বেগে, 150 মিটার পার সেকেন্ড বেগে। এরপরে জি এর মান তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি এর আগে বলেছি একটা ভিডিওতে যে 9.8 মিটার পার স্কোয়ার মানে কি ফিল করা শিখিয়েছি। ঠিক আছে, এখান থেকে এইচ এর মানটা আমরা বের করে নেব। তাহলে 2gh এই পাশে নিয়ে আসো, 2gh, তাহলে এই পাশে কি থাকবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, সরি, ইউ স্কোয়ার, ভি স্কোয়ার এই পাশে নিয়ে যাও, মাইনাস ভি স্কোয়ার, আর এইচ সমান কি থাকে তাহলে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তার মানে উপরে ইউ এর মান কত, 150, এর উপর স্কোয়ার মাইনাস ভি এর মান 0 এর উপর স্কোয়ার, 2 ইন্টু 9.8। ক্যালকুলেশন করে এইসব আসে 11.1147.96, 1147.96 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার সর্বাধিক উচ্চতা। আর সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি, তার মানে এই বস্তুটা যে ভূমি থেকে উপরে নিক্ষেপ করলাম, কত দূর উঠেছে, 1147.96 মিটার সে উপরে উঠেছে। এবং এইখানে এইখানে তার বিভব শক্তি কত, তাহলে বিভব শক্তি আমরা ইপি, পোটেনশিয়াল এনার্জি আমরা জানি কি এম জি এইচ। এম এর মান কত, এখানে ডাটাগুলো একটু হাইলাইট করি, 120, 0.75, 500, 150। ঠিক আছে, তাহলে এম এর মান হচ্ছে কত, 500 গ্রাম, বা 500 গ্রামকে 1000 দিয়ে ভাগ দিলে কত হয়, 0.5 কেজিতে নিব এসআই এককে অলওয়েজ। তারপরে 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে আমার 1147.96। তাহলে উত্তর আসা হচ্ছে আমার 5625 জুল, 5625 জুল। ঠিক আছে, যেহেতু বিভব শক্তির একক কি জুল। এইটা বোঝা গেল বিষয়টা, আই হোপ বোঝা গিয়েছে। এরপরে ঘ নাম্বার ম্যাথটা দেখো, যে কোন বস্তুটি ভূমিতে আগে পতিত হবে গাণিতিক বিশ্লেষণ করো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আগে প্রথম, আচ্ছা তার আগে একটু বলি কোন বস্তুটি আগে ভূমিতে পতিত হবে এটা কিভাবে বের করা যায়। এটা বের করা যায় সময় দিয়ে অথবা দূরত্ব দিয়ে।
ঠিক আছে? তো আমরা সময় দিয়ে বের করব। সময় দিয়ে কিভাবে বের করব? এই বস্তুটা কতক্ষণ ভূমি থেকে উপরে ছিল, এই যে ভূমি, ঠিক আছে, এই যে ভূমি, ভূমিতে ছিল, ভূমি থেকে উপরে গেল, উপর থেকে আবার ভূমি পর্যন্ত আসলো, এইটুকু তো কত সময়। আরো একটা বস্তু এও ভূমি থেকে কতটুকু উপরে গেল এবং কতক্ষণ সময় উপরে গেল, আবার কতক্ষণ সময় সে নিচে আসলো, ঠিক আছে। অর্থাৎ প্রথম বস্তুটা কতক্ষণ উপরে ছিল ভূমি থেকে উপরে, এইটুকুও ভূমি থেকে উপরে, এইটুকু ভূমি থেকে উপরে, এইটুকু ভূমি থেকে উপরে, ঠিক আছে। আবার নামার সময় ভূমি থেকে উপরে 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 উপরে, ভূমিতে ঠেকে গেলে একদম নিচে। দ্বিতীয় বস্তু ভূমি থেকে উপরে 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 তারপরে নিচে। ওকে, আচ্ছা। আবার এখানে একটু মজার কথা বলি, একটা বস্তু নিক্ষেপ করার সময় এ যদি 2 সেকেন্ড উপরে উঠে, 2 সেকেন্ড যদি সময় নেয় উপরে উঠতে, তাহলে আবার এ 2 সেকেন্ডই নিবে আবার নিচে নামতে। একে বলা হয় উড্ডয়ন কাল। কি কাল? উড্ডয়ন কাল। মানে কতক্ষণ সে উড়ে, মাটি থেকে উপরে সে কতক্ষণ উড়ে, মানে মাটি থেকে সে কতক্ষণ উপরে থাকে। এই যে উপরে আছে না, নামার সময় উপরে আছে না, তখন ভূমিতে আপতিত হলো, তখন সে আর উড্ডয়ন কাল সেটা না। বোঝা গেল বিষয়টা? চলো ম্যাথে যাই। আচ্ছা, এরপরে সলিউশন দেখি। কোন বস্তুটি ভূমিতে আগে পতিত হবে, এই তো। তাহলে প্রথম বস্তু আমরা কি জানি, টি, টি দরকার, টি রিলেটেড। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জি টি। প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা ধরলাম T1, ঠিক আছে। মাইনাস কেন দিলাম? নিক্ষিপ্ত বস্তু, ঠিক আছে। এখান থেকে কি বের করব? টি, অর্থাৎ সে কত সময়ে, ভূমি থেকে সে কত সময়ে উপরে উঠে, ওইটা পেয়ে গেলে ওইটা 2 দিয়ে গুণ দিলে নিচে নামার সময় আমরা পেয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে আসো বলি যে T1 ইকুয়াল টু, তাহলে কি হবে, ভি আছে, ইউ এ পড়ে গেলে মাইনাস, আচ্ছা আপনি ভেঙে ভেঙে লিখে দাও, জিটি, এটা এই পাশে নিয়ে গেলে প্লাস, ইউ এটা পাশে নিয়ে আসলে মাইনাস ভি। তাহলে T1 ইকুয়াল টু ইউ মাইনাস ভি বাই জি। জি কেন? যেহেতু পড়ন্ত নিক্ষিপ্ত বস্তু, এই কারণে জি। আচ্ছা, এখন প্রথম বস্তুর ইউ কত? 120। তারপরে ভি কত? ভি হচ্ছে এই যে ভূমি থেকে উপরে উঠলো, ভূমি থেকে উপরে উঠছে 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 উঠছে, এক পর্যায়ে ওর বেগ শেষ, ঠিক আছে, দিয়ে আবার পড়তে শুরু করবে। যে পর্যায়ে বেগ শেষ ওইটা হচ্ছে শেষ বেগ, অর্থাৎ ভি ইকুয়াল টু 0, আর জি হচ্ছে 9.8। তাহলে অ্যান্সার আসা হচ্ছে 12.25 এত সেকেন্ড। এটা হচ্ছে কি, প্রথম বস্তুর উঠতে যে সময় লাগে। তাহলে প্রথম বস্তুর উড্ডয়নকাল, বড় হাতের T1 ধরলাম। উড্ডয়নকাল মানে কি বললাম? ভূমি থেকে উপরে উঠবে, আবার ভূমি থেকে পড়বে। তাহলে ভূমি থেকে উপরে উঠতে কত সময় লাগে? 12.25 সেকেন্ড। আবার পড়তে কত লাগবে? 12.25 সেকেন্ডই লাগবে। আমি বললাম না, যে সময় উপরে উঠবে সে সময় নিচে নামবে, ঠিক আছে। তাহলে এর সঙ্গে 12.25-এর সঙ্গে 2 গুণ দিলেই আমরা পেয়ে যাচ্ছি, তাহলে 12 দুগুণে 24.5 এত কি সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আর উড্ডয়ন কাল। লিখে রাখে একটু, T1 24.5 সেকেন্ড। আচ্ছা, দ্বিতীয় বস্তুর এবার দেখি। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জি T2। তাহলে T2 ইকুয়াল টু কি হবে? ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই জি। তাহলে দ্বিতীয় বস্তুর ইউ কত? 150।
মাইনাস ভি কত 0, কারণ উপরে উঠবে তারপরে বেগটা 0 হবে, সেটাই আমার কি শেষ বেগ। আর জি কত 9.8। তাহলে উত্তর আসে 15.31, 15.31 সেকেন্ড। তাহলে উড্ডয়ন কাল কত? উড্ডয়ন কাল T2, উড্ডয়ন কাল হচ্ছে 15.31 ইন্টু 2, তাহলে 15 দুগুণ 30 3 দুগুণ 6, 2 এত সেকেন্ড। ঠিক আছে, তাহলে প্রথম বস্তু সময় নেয় 24.5 সেকেন্ড উপরে উঠে আবার নামতে, আর দ্বিতীয় বস্তু সময় নেয় 30.62 সেকেন্ড উপরে উঠে আবার নামতে। কিন্তু ঠিকই আছে, এখান থেকেই বোঝা যায় যে আমাদের প্রথম বস্তুটাই কি হবে, আগে ভূমিতে পতিত হবে, যেহেতু প্রথম বস্তুটার সময় কম নেয়। আরও যদি ক্ল্যারিফাই করি বিষয়টা, দেখো বিষয়টা হচ্ছে যে 0.75 সেকেন্ড পর নিক্ষেপ করা হইল না। ঠিক আছে, তাহলে আমি আরো যদি ক্লিয়ারলি বলি, তাহলে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর 30.62 মাইনাস 24.5 কত লেটে পড়বে, এত প্লাস আরো 0.75 সেকেন্ড পরে নিক্ষেপ করা হয় নাই। ঠিক আছে না? প্রথম বস্তু উঠে আবার নামতে সময় লাগে 24.5 সেকেন্ড, দ্বিতীয় বস্তুর সময় লাগে 30.62 সেকেন্ড উঠে আবার নামতে। কিন্তু প্রথম বস্তু নিক্ষেপ করার 0.75 সেকেন্ড পরে আবার নিক্ষেপ করা হয়েছে, তার মানে এই সময়টাও এর ক্ষেত্রে অ্যাড হবে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানে আমার যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, 6.8 এত সেকেন্ড পর, অর্থাৎ দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর 6.8 সেকেন্ড পর ভূমিতে পতিত হবে। বোঝা গেল ম্যাথগুলা? ঠিক আছে, ম্যাথগুলা যদি বোঝা যায়, শুধু নিজের মধ্যেই রেখো না, বন্ধুদের কাছেও শেয়ার করো, ওদেরকেও বলো, ওরাও যেন তাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে। ঠিক আছে, সবাই যেন উপকৃত হয়, সবাই ভালো রেজাল্ট করবা, দিন শেষে হেসে খুশি বেড়াবা। ঠিক আছে, হেসে গেলে বাড়াবা, তারপরে ইন্টারমিডিয়েট উঠবা। ওকে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।